এমজি মার্গ গ্যাংটকের সবথেকে ব্যস্ততম ম্যাল। এই ম্যালেতে সারা বছর প্রচুর পর্যটকের আনাগোনা ঘটে। আর এই ম্যালের ওপরেই একটা হোটেলে আমি আজকে থাকবো। আর পুরো গ্যাংটকের ম্যাল, লাল মার্কেট ঘুরবো আর তোমাদের সঙ্গে আমার এই আনন্দটা ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আজকের ব্লগটা খুবই ছোট। বন্ধুরা, আমি হোটেলে পৌঁছে গেছি। আমাদের হোটেল সুবিনিয়ার রেসিডেন্সি, তোমরা দেখতে পাচ্ছ। হোটেলের ভেতরটা আমি তোমাদের দেখাচ্ছি। এই যে আমাদের হোটেল সুবিনিয়ার রেসিডেন্সি, এটা হোটেলের রিসেপশন। রিসেপশনে আছেন, রিসেপশনিস্টের নামটা একটু বলুন। হিমাংশু মন্ডল আমার নাম। তো আমরাই ফার্স্ট এসেছি, দেখি ওনাদের সার্ভিস কীরকম, তারপরে আমি রিভিউটা দেবো। বন্ধুরা চলো তোমাদের আমি আমার হোটেলের রুমটা দেখিয়ে দিই এবার। আমার হোটেলের রুম নম্বর ছিল 506। এইখানে হোটেলের করিডোর দিয়ে পুরো এমজি মার্গ দেখা যাচ্ছে। হোটেলের রুমগুলো অসাধারণ। একটা বড় বেড দেওয়া আছে আর একটা টিভি, এখানে একটা মিরর রয়েছে। আর এই রুমের জানালা এটা খুললেই পুরো এমজি মার্গটা দেখা যাচ্ছে। এখন বিকেল, আস্তে আস্তে মানুষের ভিড় বাড়বে। এখানে একটা ছোট বেডও দেওয়া আছে। দেখো কি সুন্দর লাগছে, হোটেলের রুম থেকে পুরো এমজি মার্গটা দেখা যাচ্ছে। এখানে দুটো কবুতর বসে বসে গল্প করছে। আর সত্যি এটা দেখে ভীষণ ভালো লাগছে আমার। নিচে মানুষের ব্যস্ততা ধীরে ধীরে এটা বাড়বে। এখানে টয়লেটটা ভীষণ ক্লিন। এখানে সমস্ত কিছুই দেওয়া আছে, গিজার আছে, ড্রায়ার আছে, হ্যান্ড ওয়াশ আছে, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটা ইলেকট্রিক কেটেলও দেওয়া আছে যদি জল গরম করি বা চা করি সেজন্য। এদিকে রয়েছে জামা কাপড় রাখার ব্যবস্থা। মানে পুরো রুমটাই ভীষণ পরিপাটি করে সাজানো। বন্ধুরা, তোমরা অবশ্যই এরকম একটা হোটেল বুক করতেই পারো। এই হোটেলটা আমি বুক করেছিলাম ট্যুর কিংডম থেকে। তোমরা এটা ডাইরেক্টও বুক করতে পারো। আমি সমস্ত কিছু জানিয়ে দেবো আমার ডেসক্রিপশান বক্সে। চলো বন্ধুরা, আমি চটপট এবার ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে আমি বেরিয়ে পড়লাম এমজি মার্গে পুরো ম্যালটা ঘুরে দেখতে। প্রথমে আমি যাব লাল মার্কেট, কারণ মার্কেট না হলে বন্ধ হয়ে যাবে। এখন ঘড়িতে বাজে 7টা, 7:30টার সময় মার্কেট বন্ধ হয়ে যায়। চারিদিকে প্রচুর মানুষের ব্যস্ততা, প্রচুর মানুষের আনাগোনা ঘটে এই এমজি মার্গে। সারা বছরই ট্যুরিস্টদের ভিড়ে ঠাসাঠাসি থাকে এমজি মার্গ। এটা লাল মার্কেট যাওয়ার সিঁড়ি। দেখো চারিদিকে ভীষণ মানুষের ব্যস্ততা। আমিও কয়েকটা জিনিস কিনে নিলাম, কারণ আমার কাছে হ্যান্ড গ্লাভস ছিল না, তাই হ্যান্ড গ্লাভস কিনে নিলাম এখান থেকে। কেনাকাটার ভিডিওটা আর করতে পারলাম না, কারণ এতটাই ব্যস্ততা। এই যে লাল মার্কেট, 5তলা বিল্ডিং, এর ভেতরে নিচে রয়েছে জামা কাপড়, জুতো, আর ওপরে সবজি মার্কেট। এ দেখো কত রকমের জুতো। আমার ভীষণ কিনতে ইচ্ছা করছিল, কিন্তু ঘুরতে আসার আগে অলরেডি আমি প্রচুর মার্কেটিং করে নিয়েছি, তাই আর কিছুই কিনলাম না। জাস্ট সমস্তটা ঘুরে ঘুরে দেখলাম। আমার পিছনে একটা ফুচকাওয়ালা ছিল, ভীষণ ফুচকা খেতে ইচ্ছা করছিল, বাট শরীরের কথা ভেবে নিজের লোভটাকে সামনে নিলাম। কি আর করবো। কত ফলের দোকান এখানে। প্রচুর ফল, ফুল, সবজির দোকান। লাল মার্কেট ঘুরে অবশেষে আবার ব্যাক করলাম এমজি মার্গের দিকে। হ্যালো বন্ধুরা, আমরা এখন গ্যাংটকের মেলায় আছি। আজকে জানুয়ারি মাসের 24 তারিখ, কিন্তু গ্যাংটকে সেরকম ঠান্ডা ফিল হচ্ছে না। মোটামুটি আমাদের কলকাতাতে যেরকম টেম্পারেচার এখানে সেরকমই ফিল হচ্ছে। বন্ধুরা দেখো, আমার পিছনে বড় বড় করে লেখা আছে আই লাভ গ্যাংটক। ইয়েস, আই লাভ গ্যাংটক। যে কোনো মানুষ এখানে ঘুরতে এলেই গ্যাংটককে ভালোবেসে ফেলবে। আর আমিও
গ্যাংটককে ভালোবেসে ফেলেছি, তাই বলছি আই লাভ গ্যাংটক। অনেকেই এখানে ফটো তুলছে। বন্ধুরা, আমি চটপট কতগুলো ছবি তুলে নিই। ছবি তুলে নিয়ে চলে এলাম ম্যালে। দেখো, ম্যালের ওপর ওই যে শপিং মলটা দেখা যাচ্ছে, ওর ওপরে আমাদের হোটেলের রুম, আর এদিকে রিলায়েন্স ট্রেন্ডস। আমি বিকেলে ওই যে রুম থেকেই তোমাদের এমজি মার্গটা দেখিয়েছিলাম। তখন এমজি মার্গ অতটা ভিড় ছিল না। যতই সন্ধে বাড়ছে ততই পর্যটকদের ভিড় বাড়ছে, কারণ সারা বছরেই এমজি মার্গে প্রচুর পর্যটকদের ভিড় হয়। ইন্ডিয়ার বাইরে থেকেও প্রচুর মানুষ আসছে এই গ্যাংটকে ঘুরতে। আর গ্যাংটকে ঘুরতে আসা মানেই গ্যাংটক ম্যালেতে ইভিনিংয়ে ঘোরাঘুরি, এটা তো মাস্ট। আমি অনেকের মুখেই শুনেছিলাম যে এমজি মার্গের ম্যালেতে ঘুরলে মনে হবে যেন কোনো ফরেন কান্ট্রিতে চলে এসেছি। সত্যি আজকে সেটা সচক্ষে দেখছি আর অনুভবও করছি। আমার সত্যি মনে হচ্ছে যে আমি ইন্ডিয়ার মধ্যে নেই, ফরেনের কোনো কান্ট্রিতে, কোনো সিটিতে ঘুরে বেড়াচ্ছি। মানে গ্যাংটক হলো ইন্ডিয়ার মধ্যে ছোটোখাটো একটা ফরেন কান্ট্রি বা ফরেন সিটি। চারিদিকে প্রচুর মানুষ ফটো তুলতে ব্যস্ত, কারণ প্রত্যেকেই এই ফটোগুলো স্মৃতি করে রাখবে বন্ধুদের দেখানোর জন্য, বা যে হ্যাঁ আমি একটা জায়গায় ঘুরতে এসেছিলাম গ্যাংটক। আমিও তাই অনেক ছবি তুলে নিয়েছি নিজের স্মৃতি হিসাবে। জানি না আর কোনো দিন এখানে আসতে পারবো কি না, তাই পুরোপুরি এই মুহূর্তটাকে অনুভব করে নিচ্ছি। ওদিকে লেখা আছে দ্য ড্রাগন ওয়াক। কি সুন্দর লাগছে, চারিদিকটা আলোয় একদম ঝকঝক করছে। দূরে একটা মন্দির, মনে হচ্ছে এটা কোনো মন্দির নয়, কোনো প্যান্ডেল করে পুজো হয়েছে। সম্ভবত 22শে জানুয়ারি যে রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছিল সেই উপলক্ষে এখানে পুজো অর্চনা হয়েছে। এইখানটা দেখে মনে হচ্ছে যে হ্যাঁ আমি ইন্ডিয়ার মধ্যে আছি। সবাই এগিয়ে যাচ্ছে প্যান্ডেলের দিকে, আমিও আস্তে আস্তে ভগবান রামের দর্শন করতে এগিয়ে যাচ্ছি। সত্যি আমরা খুবই গর্বিত যে আমাদের প্রজন্মে, মানে আমরা দেখে যেতে পারছি রাম মন্দির প্রতিষ্ঠিত হওয়া। আমাদের মতন সৌভাগ্যশালী কেউ নেই যারা আমাদের প্রজন্ম, আমরা স্বচক্ষে দেখে গেলাম রাম মন্দির প্রতিষ্ঠিত হওয়া। ওই দূরে ভগবান রামের একটা পিকচার রয়েছে, সেটাকেই এখানে পুজো করা হয়েছে। দেখো, পুরো ইন্ডিয়াতেই রাম জন্মভূমির যে রাম মন্দির প্রতিষ্ঠা, সেটা খুব ধুমধাম করেই পালন হয়েছে, আর গ্যাংটকও সেখান থেকে বাদ যায়নি। ভগবান রামচন্দ্রকে প্রণাম জানিয়ে আবার মেলার দিকে চলে যাচ্ছি, কারণ এবার আস্তে আস্তে হোটেলের রুমে ফিরে যেতে হবে আমাদের, কারণ অনেকটাই রাত হয়েছে। যেতে ইচ্ছা করছে না, কারণ এখনও প্রচুর পর্যটক রয়েছে মেলেতেই, তাই আমারও মন চাইছে না যে ফিরে যাই। বাট কালকে আর্লি মর্নিং লাচুংয়ের উদ্দেশ্যে বেরোতে হবে, তাই কিছু করার নেই। রাতে তাড়াতাড়ি ডিনার সেরে শুতে হবেই। তার আগে এই ম্যাল থেকেই কিছু স্ট্রিট ফুড কিনে নিই। যদিও রাতে হোটেলে ডিনার দেবে, তবুও গ্যাংটকে এসছি, গ্যাংটকের স্ট্রিট মোমো খাবো না, তা আবার হয় নাকি? তাই মোমো কিনে নিয়ে হোটেলের দিকে রওনা দেবো। এখনও প্রচুর মানুষ, মানে এত রাত হয়ে গেছে, 8:30 বেজে গেছে, সেটা মনেই হচ্ছে না। মানে যেখানে 7:30 বন্ধ হয়ে যায়, সেখানে এখনও মানুষ ঘোরাঘুরি করছে চারিদিকে। আর কি করা যায়, হোটেলে ফিরে যাই। বন্ধুরা, এখন বাজে রাত্রি 10টা। আমরা এখন ডিনার করতে যাচ্ছি এই হোটেলটার উপরে, ছাদের উপরে একদম দারুণ ভিউ পাওয়া যাবে ওখান থেকে, দেখতে দেখতে ডিনারটা সারবো। এখানে 9টার মধ্যে ডিনার দেওয়া হয়ে যায়, বাট আমরা বলেছিলাম 9:30টার মধ্যে দিতে, বাট ওনাদের সবাই, মানে আরও অনেক যারা আছেন পর্যটকরা, তাদের রিকোয়েস্টে সবাই জন্যই রান্না করতে গিয়ে 10টা বেজে গেছে। তো এখন আমরা যাচ্ছি ডিনার করতে।
এখানে মানে তোমাদের ভিউটা দেখাচ্ছি, এত সুন্দর। উপর থেকে এমজি মার্গ পুরো দেখা যাচ্ছে, আর সেখান থেকে আমরা বসে বসে ডিনার করবো। জাস্ট ওয়াও ফিলিং। যেহেতু হোটেলের একদম টপ ফ্লোরে ডিনারটা করব, সেহেতু আসতে একটু সময় লাগলো। দেখো এখান থেকে পুরো এমজি মার্গটা দেখা যাচ্ছে। যদিও এখন এমজি মার্গ অনেকটাই ফাঁকা হয়ে গেছে, কারণ রাত্রি 10টা বেজে গেছে, মানে শীতকালে অনেক রাতি হয়ে গেছে। আর বাইরে ভালোই ঠান্ডা আছে। তখন ফিল হচ্ছিল না, বাট এখন ঠান্ডাটা ফিল হচ্ছে। আর এই কুল কুল ওয়েদারে বসে ডিনার সারবো। যে আমাদের ডিনার চলে এসেছে। যেহেতু আজকে আসতে দেরি হয়ে গিয়েছিলো, লাঞ্চে ভাত পাইনি, তাই বাঙালি তো, তাই ভাতটা নিয়েই নিলাম। আর তার সাথে রয়েছে রুটি, এখানে সবজি, এখানে চিকেন, ডাল, আর একটা মিক্স সবজি আছে। তো চটপট আমি এখন খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে আর বাইরে প্রচণ্ড ঠান্ডা। তো ডিনারটা সেরে নিই। বন্ধুরা, ডিনার কমপ্লিট করে এবার ঘুমোতে যাচ্ছি। গুড নাইট, কাল সকালে দেখা হবে। গুড মর্নিং বন্ধুরা, আজকে তোমাদের একটা দারুণ জিনিস দেখানোর জন্য আমি এই ভিডিওটা করছি। এটা তোমরা দেখে জাস্ট মানে তোমাদেরও ওয়াও ফিলিং হবে। আমার হোটেলে ঘুমের জানালা করিডোর, এখান থেকে তো তোমাদের কালকে দেখিয়েছিলাম যে এটা এমজি মার্গ দেখা যায়। তো এদিকে তোমাদের দেখাচ্ছি, ওই দেখো দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, মানে ভাবা যাচ্ছে না, জাস্ট ওয়াও লাগছে। দেখো আমি জুম করে দেখাচ্ছি, ওই দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, জাস্ট ওয়াও। কাঞ্চনজঙ্ঘাকে বলে লাজুক পাওয়ার, সবসময় দেখা যায় না। দেখো আমি ভাবতেই পারিনি যে আমি দেখতে পাবো। সকালে উঠে জাস্ট করিডোরটা খুললাম আর দেখি কাঞ্চনজঙ্ঘা, ওয়াও। নিচে এমজি মার্গ, আমি তো ভীষণ খুশি, মানে জাস্ট ওয়াও ফিলিং লাগছে। বন্ধুরা, তোমাদের তো তখন কাঞ্চনজঙ্ঘা দেখালাম। কাঞ্চনজঙ্ঘা দেখার পর আমি ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে এবার ব্রেকফাস্ট করব কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে, তারপর বেরিয়ে যাব লাচুংয়ের উদ্দেশ্যে। আর সকালের ব্রেকফাস্ট, এর আগে ব্ল্যাক কফিটা তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি, কারণ বেরোতে হবে, প্রায় 10টা বাজতে যায়। 10টার মধ্যে আমাদের রেডি হয়ে বেরোতে হবে, ড্রাইভার এসে যাবে। তো এবার আমি কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে, ওদিকে কাঞ্চনজঙ্ঘা আর এই কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে আমি ব্রেকফাস্ট করব। দেখো কি অসাধারণ লাগছে, মানে বলে বোঝানো যাবে না। আমি হোটেলের রুমে বসে বসে আমি কাঞ্চনজঙ্ঘা দেখছি আর ব্রেকফাস্ট করছি। এইরকম ফিলিংস সত্যি মানে আমি বলে বোঝাতে পারছি না, কি বলবো। হ্যালো বন্ধুরা, আমি সকাল সকাল সানসেটে বেরিয়ে পড়েছি লাচুং যাওয়ার উদ্দেশ্যে। এখন আছি ট্যাক্সিতে, হোটেল থেকে বেরিয়ে একটা ট্যাক্সি ধরে নিয়েছি। এখান থেকে যাবো বাজার স্ট্যান্ড, ওখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে লাচুং যাওয়ার জন্য। অনেকটাই লেট হয়ে গেছে, তো রাস্তায় এমনিতেই রেডি হতে অনেকটা লেট হয়ে গেছি, তার উপরে এখানে ভিআইপি যাওয়ার জন্য গাড়ি আটকে দিয়েছে, জানি না কতক্ষণে ছাড়বে। অনেকটাই লেট হয়ে গেল। বন্ধুরা, বেরিয়ে পড়লাম লাচুংয়ের উদ্দেশ্যে। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। ওকে, টাটা।